একটা ফুরফুরা মন নিয়ে রান্না করে গিয়েছিলাম জামাইকে ফ্রাইড রাইস রান্না করে আজকে খাওয়াবো আর একটু মজা করে রান্না করে খাওয়াবো। আসলে রান্না করতে যে এরকমটাও হবে আমি নিজেও ভাবতে পারিনি, আমার পুরো রান্নাটাই নষ্ট করে দিয়েছে। তো মন খারাপ হয়ে গিয়েছে, আমার রান্নাটা পুরাটাই নষ্ট হয়ে গিয়েছে। আসলে যেটা দেখতে ভালো না সেটা খেতেও ভালো না, এরকমটা হবে আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি। ভাবছিলাম যে আজকে খুবই মজা করে তাকে রান্না করে খাওয়াবো, কারণ সে আমার হাতে ফ্রাইড রাইস খেতে বেশ পছন্দ করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবো গাইস, দুঃখের কথা, আজকে খুবই ফুরফুরা মন নিয়ে রান্না করে এসেছি জামাইকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবো। একদিনই হলো ফ্রাইড রাইস রান্না করা হয় না, তাকিমের বাবা কিছুদিন যাবত বলছিল ফ্রাইড রাইস রান্না করে খাওয়ানোর জন্য। আর রোজা রমজান ফ্রাইড রাইসটা আসলে ওইভাবে রান্না করা হয় নাই, তো ভাবলাম যে আজকে তাকে একটু ফ্রাইড রাইস রান্না করে খাওয়াই। প্রথমে আমি ফ্রাইড রাইসের রাইসটা রান্না করে নিলাম, এরপর হচ্ছে চিকেনটাকে মেরিনেট করে রাখছি। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এইভাবেই চিকেনটাকে মেরিনেট করে রাখি। আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর ডিমের সাদা অংশ দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিই ঘন্টাখানিকের মতো। এবার সবজি রান্না করব। সবজিতে আমি এখানে হচ্ছে রঙিন বাঁধাকপি দিয়েছি, আর এই রঙিন বাঁধাকপি হচ্ছে আমার রান্নার কাল হয়ে দাঁড়িয়েছে। তোমার বাবা বাজার থেকে একটা বেগুনি কালারের বাঁধাকপি নিয়ে আসছে, ভাবলাম যে এটা সবজিতে দিই, সবজিটা বেশ কালারফুল হবে, কিন্তু এত পরিমাণে কালারফুল হয়েছে দেখেন, বাঁধাকপি থেকে রং ছেড়ে দিয়েছে এবং আমার পুরো সবজিটাই বাইগুনি কালার হয়ে গেছে। এই বাইগুনি কালার সবজি দেখে আমার এত মন খারাপ গাইস, খুবই খারাপ লাগছিল, কারণ সবজিটা দেখতে এত বিশ্রী হয়েছিল, মানে বাঁধাকপি রং ছেড়ে পুরো সবজিটাই নষ্ট করে দিয়েছে। আমার মনটা খুবই খারাপ। আসলে খাবারের জিনিস বিশ্রী বলাটা ঠিক না, কিন্তু আসলে দেখতে গাইস খুব বেশি একটা ভালো হয়েছিল না। আমার এই নিয়ে খুবই মন খারাপ ছিল। তাকিমের বাবা আমাকে বারবার বলছিল সমস্যা নেই, খেতে ভালো হলেই হয়েছে, কালার যেরকমটাই হোক না কেন, কিন্তু যে জিনিসটা দেখতে ভালো না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। আমার কাছে তো একদমই ভালো লাগছিল না। সবজিটা যখন সিদ্ধ করছিলাম তখনই মনটা খারাপ হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে রাইসটাকে রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে ফ্রাইড রাইসের প্রথম রাইসটাই রান্না করি, আর আজকে আমি রাইসটা রান্না করবো যে রাঁধুনির যে ফ্রাইড রাইস মিক্স পাওয়া যায় সেইটা দিয়ে। এটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার ঝামেলাই থাকে না। এটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করলে টেস্টটা বেশ ভালোই আসে এবং সুন্দর একটা স্মেল আসে। আমি এখানে সয়া সস, তারপর ফ্রাইড রাইসের যে ম্যাগি সসটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম লাস্টে দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আমার ফ্রাইড রাইসটা কত ঝরঝরে হয়েছে, এবং রাঁধুনির এই মশলাটা দেওয়ার ফলে কালারটা একদম রেস্টুরেন্টের মতো কালার এসেছে, খুবই সুন্দর কালার এসেছিল। তো আবার ভাইবেন না যে রাঁধুনি আমাকে স্পন্সর করেছে, তবে আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে একদিন রাঁধুনি আমাকে স্পন্সর করতেও পারে, যদি আল্লাহ আমাকে বড় করে। যাই হোক, দেখেন আমার সবজির কি অবস্থা, সবজিটা পুরাই বাইগুনি কালার হয়ে গিয়েছে। এরকম বাইগুনি কালার চাইনিজ সবজি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো আজকেই প্রথম খেলাম। আর ভুলেও আপনারা এই কাজটা করতে যান না, বাজারে যে বাইগুনি কালার বাঁধাকপিগুলো পাওয়া যায় সেগুলো এরকম সবজিতে দিবেন না, আমাদের সাদা বাঁধাকপিগুলোই ভালো এবং পারফেক্ট। কি আর করার, ভুল থেকেই শিক্ষা। আর জীবনেও এরকম বাঁধাকপি আমি সবজিতে দিতে যাব না। ভাবলাম যে কালারফুল হবে, কিন্তু এত পরিমাণে কালারফুল হয়েছে আমার মনটাকে খারাপ করে দিয়েছে। তারপর লাস্টে হচ্ছে চিকেন ফ্রাইগুলো করে নিলাম, আর চিকেন ফ্রাইগুলো মাশাআল্লাহ খুবই ক্রিস্পি হয়েছিল। তো রান্নাবান্না শেষ, এবার খাবারের পালা। আর খাবারের সময় হচ্ছে প্লেটটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিই। যখনই ফ্রাইড রাইস রান্না করি তখন প্লেটটাকে এভাবেই সুন্দর করে সাজাই, এটা দেখতে বেশ ভালোই লাগে, কারণ রেস্টুরেন্টে কিন্তু এভাবেই সার্ভ করে। আর এই যে আমার বাইগুনি কালার সবজির সাথে প্লেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর খাবারটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবজিটাও মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু দেখতে যেটা ভালো না সেটা খেতেও ভালো না, আমি বারবারই বলেছি, এই জন্য আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তবে তাকিমের আব্বু কিন্তু সবজি বেশি বেশি করে খেয়ে নিয়েছে আমার মন খারাপ দেখে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।